হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো। তা বন্ধুরা, আজকে আবার বড় গাছে কিভাবে পাম ফল কাটতে হয় তা তোমাদের দেখাবো। তা দেখতেই পাচ্ছ সব বড় পাম গাছ। তো চলুন বন্ধুরা, দেখা যাক কিভাবে বড় গাছে পাম ফল কাটছে, তোমাদের দেখাবো। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার এই ভাইটা পাম বাগানে পাম ফল কাটছে। তা দেখতে পাচ্ছ কাঁধে বড় একটা অ্যালুমিনিয়ামের পাইপ আর তার মাথায় হেসো লাগানো আছে। তা মালের সাথে বলা হয় সাবিট। সেই সাবিট দিয়ে বড় গাছে পাম ফল কাটছে, তা তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সব পাম ফল কেটে রেখেছে। আর আজকে যেখানে পাম ফল কাটা হচ্ছে পুরো পাহাড়ের উপরে, মালের সাথে বলা হয় বুকেট। পাহাড়ের উপরে ফল কাটা হচ্ছে, বুকেটের উপরে। সব দেখতেই পাচ্ছ পাহাড়ের উপরে সব পাম গাছ লাগানো, সব বড় পাম গাছ। সব এইদিকে কাটা হয়ে গেছে, সব পাম গাছের ডাল। এই যে খের ভাই, কি নিয়ে ঘুরে বেড়াচ্ছ? ফল কাটা পিছাও? হ্যাঁ, এই জন্য একটু বেশি হাঁটা লাগবে। তাই? হ্যাঁ, খের ভাই, সব মালয়েশিয়ায় কি এই পাম গাছ পাহাড়ে মারে সব জায়গায় হয়? পাহাড়েই পাম বাগান? হ্যাঁ, পাহাড়ের ফসল? হ্যাঁ, মালয়েশিয়া এত উন্নত? হ্যাঁ, পাম বাগান যদি পাহাড়ে পাম বাগান যদি না হইতো মালয়েশিয়া এত উন্নত হইতো না তো। তাই? হ্যাঁ, এই পাম ফলের জন্য এত উন্নত? হ্যাঁ, আবার কেউ বলে রবার্ট বাগানের জন্য। রাবার বাগান আগে ছিল, এখন আর রাবার বাগান কম। এখন সব পাম বাগান? হ্যাঁ, এখন বেশিরভাগ পাম বাগান। পাম বাগান এখন ইনকাম বেশি। ও, এই পাম ফলের তেলের খুব দাম? হ্যাঁ, পাম ফলের তেলের দাম বেশি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে কিন্তু আমাদের এলাকায়, আমরা যে এলাকায় থাকি এই এলাকায় সব পাম অয়েল বাগান বেশি। পামেল বাগান? হ্যাঁ, তা বন্ধুরা দেখতে পাচ্ছ সাবিট। দেখতে পাচ্ছ বন্ধুরা, অ্যালুমিনিয়ামের পাইপ, তা মালয়েশিয়াতে বলা হয় সাবিট। এই সাবিট দিয়ে বড় গাছে পাম ফল কাটছে। তো বন্ধুরা, এই মালয়েশিয়ায় বড় গাছে পাম ফল কাটতে পারলে মাস গেলে ভালো টাকা স্যালারি আসে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পাম ফল কেটে ফেললো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাইপটার কত ওজন। এই পাইপ ফেলারও একটা সিস্টেম আছে। হ্যাঁ ভাই, এই পাইপটা তো তুমি আরো জোরে ফেলতে পারো। পাইপ বেশি ধরে ফেলালে পাইপ দেখা যায় যা নষ্ট হয়ে যাবে। তাই পাম ফল করতে অসুবিধা? তো বন্ধুরা, এই পাইপটা ফেলারও একটা সিস্টেম আছে, আমার এই ভাইটা বলছে। পাইপ বাঁধাই আস্তে আস্তে ফেলাতে হবে। ওই পাইপে পা বাঁধাতে হবে, বেঁধিয়ে আস্তে আস্তে ফেলাতে হবে। এই হাঁটুর নিচে দিতে হবে, পাইপের গোড়া দিয়ে আস্তে আস্তে ফেলা দিতে হবে। ও, তা বন্ধুরা শুনতেই পারলে, পাইপটা ফল কেটে দরাম করে ফেললে হবে না, বেঁকে যেতে পারে, পাইপটা ভেঙে যেতে পারে। পা দিয়ে আস্তে আস্তে করে লাবাতে হবে। বন্ধুরা, ভিডিওটি যে যেখানতেই, যে দেশের থেকেই দেখবে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট ভাইটার জন্য। দেখতে পাচ্ছ বন্ধুরা, সব পাম গাছ, আর পাম গাছে সব দেখতে হবে কোন গাছে পাম ফল পেকেছে, সেই দেখে দেখে পাম ফল কাটতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে পাইপ তুলতে হয়।
আর ভাই এই যে পাম ফল যে কাটছো কি তুমি কোম্পানির মধ্যে কাজ করো না নিজেদের বাগান? কোম্পানিতে করি, কোম্পানিতে আজকে রবিবার তো হ্যাঁ ছুটিটা আমার একটা লিস্ট নিয়ে আসে বাগান, হ্যাঁ নিজে লিস্ট নিয়েছি বসের কাছ থেকে নিয়ে তো করি। কোম্পানির কাজ নেই আজকে রবিবার, তা আবার নিজের বাগানে আছি একটু করছি। প্রায় 2 টান হলেও 2000 টাকা হবে, বছর দেবো কিছু, আমি নেবো কিছু। মালয়েশিয়ান রিঙ্গিট? হ্যাঁ মালয়েশিয়ান রিঙ্গিট ওই 1000-2000 টাকা হয়তো হতে পারে। তো বছর আবার লিস্ট তো তোমার বাংলাদেশের টাকা কত হবে বাদশার দিয়ে? ওই 50,000 হবে। 50,000 হ্যাঁ একদিনই? হ্যাঁ, দেখা যায় 50,000 হবে, তার তো বছর দিতে হবে ধরো 20,000। ও তাহলে তো একদিনই তো ভালো টাকার কাজ হবে তো। হ্যাঁ তা বন্ধুরা শুনতেই পাচ্ছ, নিয়া বাগান না, এতে দেখা যাচ্ছে খরচ আছে। তা তোমরাও যদি মালয়েশিয়াতে আসো, এসে যদি কোনো বসের সঙ্গে যদি ভালোভাবে যোগাযোগ করতে পারো, তোমরাও এসে বাগান যদি লিজে নিতে পারো, আমার এই ভাইটা লিজ নিয়ে কাজ করে, তোমরাও যদি নিতে পারো তোমরাও ভালো টাকা মাস গেলে বছরে ইনকাম করতে পারবে নাকি খাইর ভাই? লাইন গার্ড আস্তে আস্তে হবে, পুরনো হয়ে গেলি, ভাষা ভাষা শিখে গেলি, এখন আস্তে আস্তে লাইন গার্ড করা যাবে, বসের সাথে কথা কইতে পারলি, সকাল থেকে আছে বাগান টাগান নিয়ে যাবে। তো তুমিও তো নতুন এসে তো বহুত খাটাখাটনি করেছো। হ্যাঁ বহুত খাটাখাটনি করার পরে আজকে 10-11 বছর আইছি, বহুত খাটাখাটনি করার পরে এখন দেখা যাচ্ছে যে একটা বসে বাগান দিলে একটা লিস্ট নিলাম, মাসে দেখা যাচ্ছে বসের লিস্টের টাকা দিতে হয় মাসে মাসে। আর যে 1-1.5 বছর নিয়েছি। আর মেন হলো মালয়েশিয়ায় আসলে মালয়েশিয়ার ভাষাটা শেখা লাগবে। মালয়েশিয়ায় মেন আসলে মালয়েশিয়ায় সবচেয়ে আগে শিখতে হবে ভাষা। হ্যাঁ যদি কিছু জীবনে করার নিয়ত থাকে হ্যাঁ তাহলে আগে ভাষা শিখতে হবে। ভাষা না শিখলে 5 জনের সাথে কথাও করতে পারবে না, কিছু করতেও পারবে না, কোনো কাজের লাইন ঘাটও হবে না। যদি কোনো বসের সাথে কথা না করতে পারো তাহলে তুমি তো কিছু করতে পারবে না। তা বন্ধুরা শুনতেই পাচ্ছ, লক্ষ্য হবে মালয়েশিয়ার ভাষা শেখা। ভাষা শেখা। হ্যাঁ মেন লক্ষ্য হবে মালয়েশিয়ার ভাষা শেখা, তারপরে যে তুমি কিছু করতে পারবে। ঠিক আছে, তুমি যারা বসের সাথে কথা কবা একটা বিষয় নিয়ে, তুমি যদি ভাষা না জানো তুমি কিভাবে কথা কবা? দেখা গেল কোনো কাজই কম দিচ্ছিস বা কাজ একটু বাড়া, দেখা আছে তুমি তো মালয় ভাষা করতে হবে, সেগুলো মালয় ভাষা শিখতে হবে। নাই বলতে পারলাম, তুমি এক জায়গায় যাবা, এক জায়গা থেকে এক জায়গায় যাবা, সেই জায়গাটা ভাষা শিখতে হবে। বাসে উঠতে গেলে তার মালয় ভাষায় করতে হবে। হ্যাঁ মালয় ভাষাটা বা বাসালারা তো আর বাংলা ভাষা জানে না। তোমার মেন মালয়েশিয়ায় জায়গায় তুমি সামান কিনতে গেলে, খাবার কিনতে গেলে তোমার সেখানে মালয় ভাষা করতে হবে। খাবারের দাম জানতে হবে, খাবারের দেখা যাচ্ছে নাম জানতে হবে, এসবগুলো আগে তোমার শিখতে হবে, জানতে হবে, তারপরে যে মালয়েশিয়ায় তুমি কিছু করার চিন্তা ভাবনা করতে পারবে। নতুন এসে মুখ বুঝে কাজ করে যেতে হবে। নতুন এসে মুখ বুঝে কাজ করতে হবে, যা বেতন পাও ফিসাবিল্লাহ আলহামদুলিল্লাহ। আর মনে করো যে তোমার আগে ভাষা শিখতে হবে, ভাষা শেখার পরে যে তুমি কিছু করতে পারবে, এখন চিন্তা ভাবনা তোমার অন্যরকম হবে। তা বন্ধুরা শুনতেই পাচ্ছ, তা ভিডিওটি ভালো লাগলে এই ভাইটার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব চ্যানেলটি।